গাড়ি এর প্রবলেম হচ্ছে একটা প্রবলেম হলো এর আরপিএম ঠিকঠাক দাঁড়াচ্ছে না। তো আরপিএম না দাঁড়ানোর জন্য আমরা অল চেকিং করা হয়েছিল, চেকিং করে দেখলাম এখানে যে এই মোটরটা থাকে এই মোটরটা ডিস্টার্ব দেখো। তো বন্ধুরা আমরা অনেক চেষ্টা করেছিলাম মোটরটা না পাল্টে ঠিক করার জন্য, তো আমাকে মোটরটা পাল্টাতে হচ্ছে বাধ্যতামূলক। তো এ হচ্ছে ওর স্প্রিংটা হালকা ব্র্যান্ড হয়ে গেছে কিন্তু পাইনি আমি নতুন, বেশি দাম নয় 5 টাকা দাম। এবং এই হলো অরিজিনাল ম্যাটেরিয়ালস সুজুকি অরিজিনাল ম্যাটেরিয়ালস। দাম দেখো বন্ধুরা, দাম দেখেছো 1541 টাকা এমআরপি আছে সুজুকির। আর পার্ট নাম্বার হচ্ছে এইটা 181171K00K00 ফের 000। এইটা হচ্ছে পার্ট নাম্বার। তো এবার কীভাবে ফিটিংস হয় সেটা দেখো। নতুন ঠিক এইভাবে বন্ধুরা এ পুরো টাইট করা আছে, ঠিক এই দিকে এইভাবে, ঠিক এইভাবে অর্ধেক করে নেবে ম্যাচটা, ঠিক আছে? এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে ফিটিংস হয়ে গেছে। এবার এখানে একটা স্ক্রু একটা ক্লিপ তো আছে, ঠিক এইভাবে ফিটিংস, এই কাঠটা এইভাবে ফিটিংস হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের ফিটিংস হয়ে গেছে, ঠিক আছে? এবারে স্টার্টিং করার পালা, ঠিক আছে? তো বন্ধুরা আমরা এই যে স্টার্টিং করছি দেখো, তারপর অন করে ফের আরেকবার আমাকে সেটিং করতে হবে। আর গাড়িটা হচ্ছে এক সাইডে ছাড়লে বন্ধ হয়ে যাচ্ছে, মানে আর একবার সেটিং করতে হবে আমাকে, তার মানে খোলা হচ্ছে বন্ধুরা ফের একবার। তো বন্ধুরা দেখো চাবিটা অন করে এবার স্টার্টিং করা হবে আমাকে। দাঁড়িয়ে আছে, তো বন্ধুরা আমাদের গাড়িটা ফুল রেডি হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। চাবি অন, দেখো সেলফ অন। গাড়িটা গিয়ার দিচ্ছি, এটা ছেড়ে দিলাম, দেখো পুরো আরপিএম পুরো পরিষ্কার দাঁড়িয়ে আছে গাড়িটা। এই মোটরটা যদি অনেকবার অ্যাডজাস্ট করার পরে যদি প্রবলেম হয় জানবে এই মোটরটা থেকে ডিস্টার্ব। আরপিএম তাও না যদি দাঁড়ায় জানবে এই মোটরটা ডিস্টার্ব, ঠিক আছে বন্ধুরা? এই মোটরটা পাল্টে দিলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে লাগানো হয়ে গেছে, আরপিএম পরিষ্কার দাঁড়িয়ে আছে দেখো। এই হচ্ছে সুজুকি বাগম্যান গাড়ি।